রসুল করিম ইরশাদ ফরমিয়েছেন, যেটা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে রওয়ায়াত আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন কি, মা বাইনা আদমা ফি হাযিহি সুন্নতি ওয়া ফিহা ওয়া তুরফা আমালুহুম ওয়া ফিহা তানজিলু আরযাকুহুম। হযরত আয়েশা সিদ্দিকা রওয়ায়াত করতেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবানের মধ্যে রজনীতে এমন যে মা বাইনে আদমা ফি হাদা, রসুল বলেছেন এই রাতে লেখা হয় আগামী 1 বছর আদম সন্তান কে জন্মগ্রহণ করবে, কে ইন্তেকাল করবে, কার আমল সমূহ কি হবে, কার রিজিক কতটুকু হবে, এই শবে বরাতের রজনীতে আল্লাহ পাক লিপিবদ্ধ করেন। তাইলে যেই রজনীতে ভাগ্য লেখা হয়, তকদির লেখা হয়, রিজিক লেখা হয়, ওই রাত্রে যদি আল্লাহ পাকের মসজিদে এসে, ঘরে এসে নফল নামাজ আদা করে, জিকির আজগার করে, দুআ দুরূদ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, নিজে কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ আমার তকদিরে খারাপ কিছু লিখো না, আমার তকদিরে ভালো কিছু লেখো, আমাকে হেদায়েতের পর রাখো, আমাকে মসজিদমুখী করো, আমাকে দ্বীনের উপরে চলাও, আল্লাহ পাক দুয়ার দ্বারায় আপনার আমার তকদির পরিবর্তন করে দিতে পারেন কি পারেন না? তাইলে ইবাদত করার দরকার আছে না? তাইলে যারা ঢালাও ভাবে বলে যে শবে বরাত নাই, যারা ঢালাও ভাবে বলে যে শবে বরাত নাই, এ রাতে ইবাদত করা যাবে না, এবং তারা খারাপ ভাষাও বলে, তাদেরকে জবাব দিতে চাই যে লাইলাতুল বারাত এটা এমন একটা রাত যেটা ক্ষমার রাত, এমন একটা রাত যেই রাতে আল্লাহ পাক নিজে নিচের আসমানে এসে বান্দা বান্দিকে ক্ষমা করতে থাকেন। সুবহানাল্লাহ।